আজ রাতের মধ্যে দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোর উপর প্রবেশ করতেছে প্রচণ্ড আকারে মেঘমালা। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে আগামী 28শে মার্চ থেকে আবারও বাংলার বিভিন্ন জেলার উপর ধেয়ে আসছে কালবৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় এছাড়া আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ এবং কালবৈশাখীর সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর চলে আসলাম। বর্তমান দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে একদম উত্তর পশ্চিমের জেলাগুলোর পর হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, যেমনটা চিলিমারি, পীরগঞ্জ, তারপর বিরামপুর, গাইবান্ধার দিকে, তারপর রয়েছে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, তারপর এখানে শীতলকুচি, দিনহাটা, কুচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি অঞ্চল আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। এদিকে মালদার দিকে হালকা মেঘমালা প্রবেশ করছে রাতের দিকে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। মূলত বৃষ্টিপাত কিন্তু বিদায় নিয়ে গেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, বাগমারা, মাদান, বিশম্বাপুর সহ সিলেট বিভাগের একাধিক এলাকায় হালকা আকাশ মেঘলা হলেও ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না। রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের উপর কোনো বজ্রবাহী মেঘ অথবা কালবৈশাখী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে না। এছাড়া কলকাতা, খড়গপুর এবং খুলনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন কিন্তু আভাস পাওয়া যাচ্ছে না কোনো পর্যন্ত। যদিও নতুন কোনো পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো পরিবর্তন নেই। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ইতিমধ্যে আমরা চলে যাবো আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ায় কি পরিবর্তন রয়েছে। বিশেষ করে আগামীকাল সোমবার 23শে মার্চ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা মাত্র দুয়াক এলাকায়। এছাড়া দুয়াক এলাকায় মূলত কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত আকাশ মেঘলা হলেও বাকি এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা সহ ক্ষুদ্র ক্ষুদ্র দুয়েক অঞ্চলে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রাজধানী ঢাকা বিভাগের আকাশেও প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগ, তারপর চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেটের এখানে রাজশাহী, রংপুর এবং দেশের উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চল দেশের প্রায় বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বর্ষাকালে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। মঙ্গলবার 24শে মার্চ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, তারপর এদিকে মঠবাড়িয়া, এখানে জয়সুর, সাতক্ষীরা, খুলনা, তারপর লোহাগাড়া সহ বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে আবার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলও প্রায় পরিষ্কার থাকতে পারে। একদম উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ারের দিকে, তারপর শিলিগুড়ি, দার্জিলিং এখানে কিছুটা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। শিলংয়ের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। গোলাপাড়া, গুয়াহাটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত পরবর্তী প্রায় 5 থেকে 6 দিন পর্যন্ত দেশের উপর কোনো বৃষ্টি বলয় কিন্তু সম্ভাবনা নেই। বিশেষ করে আগামী 28শে মার্চ আবারও দেশের দিকে ধেয়ে আসতে পারে আরও একটি বৃষ্টি বলয়। তখন দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী এবং বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। আবহাওয়ার পূর্বাভাস মডেলে দেখা যাচ্ছে দেশের একেবারে উত্তর পশ্চিমের জেলাগুলোর উপর, যেমনটা আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে এবং বাংলাদেশের রংপুর বিভাগের উত্তরাঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে। তখন ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, সুরুঙ্গা, তারপর এখানে কৃষ্ণাগঞ্জ, ডুবুরি এলাকা, গোলাপাড়া, বাংশী এখানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ প্রায় তখন আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে এবং দেশের উত্তরাঞ্চলে তখন বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রবিবার 29শে মার্চ আবারও দেশের কিছু কিছু এলাকায় খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোর উপর চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা এই অঞ্চলগুলোর উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত চলতি মাসের শেষের দিকে আবারও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এর মধ্যে আমরা সরাসরি চলে যাব কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরের 3 দিনে। দেশের উপর কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি।
হয়নি, তবে দেশের একেবারে উত্তর পূর্ব কয়েকটি অঞ্চল জুড়ে চাতকবাজার, বিশনবাপুর, তারপর চেরাপুঞ্জি, জৈন্তাপুর এখানে কিছুটা মেঘমালা সৃষ্টি হয়ে হালকা বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পরের 5 দিনেও ঢাকা বিভাগের দু এক অঞ্চলে, সেটা দেশের দু এক অংশে ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে পরের 10 দিনের মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, সিলেট, জগন্নাথপুর, চরকাই, জৈন্তাপুর, জাকিগঞ্জ, কাবদম, শিলচর, হাইলাকান্দি এই এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব বায়ুগতি মোডে। বিশেষ করে পরবর্তী 72 ঘন্টায় 3 দিন কোথাও ঝড়ো হাওয়া দমকা বাতাসের সম্ভাবনা নেই। পরবর্তী 5 দিনের মধ্যে একদম উত্তরবঙ্গে ঝড়ো হাওয়া দমকা বাতাস থাকতে পারে। শিলং, তারপর এর আশেপাশে বেশ কিছু অঞ্চল জুড়ে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা। সেটা বাংলাদেশের সকল জেলায়, পশ্চিমবঙ্গের উপরে দেখুন ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বোচ্চ বাতাস থাকতে পারে 29 বা 30 কিলোমিটার পর্যন্ত বেশিরভাগ এলাকায়। বরিশাল, খুলনা বেশ কিছু এলাকায় 31 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে। তবে পরের 10 দিনে বাংলার বেশ কিছু এলাকায় দমকা বাতাস শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এলাকায়, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায়, আগরতলা, মাদান এদিকে দমকা ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা থাকবে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত। আমরাপুর, আমবাসা, আগরতলা, ত্রিপুরা রাজ্যের দিকেও দমকা বাতাস বইতে পারে ঘন্টায় 46 কিলোমিটার পর্যন্ত। এবং এদিকে দেখুন বগুড়ার দিকেও, তারপর এদিকে মেহেরপুর আশেপাশে অঞ্চলে ভারতের পশ্চিমবঙ্গের উপরও দমকা বাতাস বইতে পারেন। কলকাতা, চন্দননগর, তারপর এদিকে রয়েছে আরামবাগ, তারপর এখানে বিশেষ করে জামশেদপুর সহ বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, এরপর আমরা সরাসরি চলে যাবো বিশেষ করে তাপমাত্রার আপডেটে। কেমন থাকতে পারে দিনের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা। দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখবো আমরা ঢাকা বিভাগে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা। রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় দেখুন কাপাসিয়া এদিকে 30 এবং উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় 27 ডিগ্রিতে, মৌলভীবাজারের দিকে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং এখানে এলাকায় সহ 27 ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় থাকতে পারে তাপমাত্রা। এবং পাশাপাশি রংপুরের দিকে এখানে তাপমাত্রা থাকতে পারে দেখুন 27 এবং বিশেষ করে বেশিরভাগ এলাকায় 27-28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এরপরে দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগে মঙ্গলবার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়তে পারে হালকা করে, এবং 25 তারিখের মধ্যে তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেশের উত্তরাঞ্চলে। এবং এদিকে বিশেষ করে পাবনা, শাইলকুপা, মেহেরপুর, রাজশাহী এদিকে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আগামী কয়েকদিন। মূলত তেমন ব্যবসা গরমও কিন্তু থাকার কিন্তু সম্ভাবনা নেই, স্বাভাবিক আকারে থাকতে পারে, কিছুটা ঠান্ডা পরিবেশ থাকতে পারে। শিবনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া সহ বেশ কিছু এলাকায় 28-29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অবস্থান করবে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় 30 এবং বেশিরভাগ এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এছাড়া সাগর তাপমাত্রা থাকতে পারে 25 বা 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং আগামী 1 সপ্তাহ বা 7 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।